নমস্কার বন্ধুরা, রাহুল মজুমদার ব্লগসে সবাইকে স্বাগত জানাই। তো আজ তোমাদের দেখাবো কৃষ্ণনগরের শতাব্দী প্রাচীন ক্যাথিড্রাল চার্চ, যেটা কিন্তু কৃষ্ণনগরবাসীর কাছে মহাগির্জা নামেও পরিচিত। চার্চের সামনে কিন্তু চারখানা পিলার এবং বিভিন্ন খ্রিস্ট সাধুদের যে মূর্তি দিয়ে কিন্তু চার্চটাকে সাজানো হয়েছে। পাশাপাশি এই চার্চটা কিন্তু প্রচুর নকশা করা হয়েছে, চার্চটাতে মানে প্রাচীন যুগের প্রচুর নকশা দিয়ে সাজানো হয়েছে। এবং চার্চের উপরে কিন্তু মানে যে মূর্তিটা তোমরা দেখতে পেয়েছো, সেই মূর্তিটা কিন্তু যীশু খ্রিস্টের ক্রুশ হাতে নিয়ে মূর্তি সুবিখ্যাত বীরেন পাল এই মূর্তিটা কিন্তু প্রতিষ্ঠা করে। এইবার চলো ভিতরটা তোমাদের দেখাচ্ছি। ভিতরে বিভিন্ন যে চিত্রকর্ষ সেটা কিন্তু রয়েছে, এছাড়াও রয়েছে যীশু খ্রিস্টের যে মূর্তি, তার পাশাপাশি মাদার মেরির মূর্তি এবং বিভিন্ন তাদের যে বললাম যে অন্যান্য ব্যক্তিদের মূর্তিও কিন্তু রয়েছে ভিতর। এছাড়াও কিন্তু এই চার্চের ভিতর রয়েছে একাধিক নিদর্শন, ভাস্কর্য এবং পুরনো দিনের আসবাবপত্র। তো ভিতরটা কিন্তু খুবই সুন্দর। যে খ্রিস্ট ধর্মের যারা অনুরাগী বা অনুগামী, তাদের কিন্তু চিত্র এই টোটাল যে মানে ভিতরে যে চার্চের ভিতরটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। চার্চের ঠিক পাশেই কিন্তু রয়েছে যীশু খ্রিস্ট এবং মাদার মেরির মূর্তি, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো আর এর পাশাপাশি যেটা তোমাদের বললাম, চার্চটাকে কিন্তু বিভিন্ন যে খ্রিস্ট সাধু, সেই সব সাধুর মূর্তি দিয়ে কিন্তু চার্চটাকে সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উপাসনা গৃহ, ঠিক আছে। তো 25শে ডিসেম্বর বড়দিন, এই দিনটাকে কেন্দ্র করে এখানে কিন্তু বিরাট একটা উৎসব বা মেলা হয়। প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর দোকানপাট বসে। এবং এই উপাসনা গৃহটিতে বড়দিনকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকবার নতুনভাবে সাজানো হয়। পাশাপাশি দুধারে আছে ফুলের গাছ বাগান, ঠিক আছে। রাত্রেবেলায় লাইটিংয়ের ঝলকে একটা রঙিন পরিবেশ দেবে। এখানে কিন্তু যে খ্রিস্ট সাধু বিভিন্ন, তাদের কিন্তু মডেলগুলো পাশাপাশি রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ যে মানে বড়দিনকে কেন্দ্র করে এখানে দেখো যে সাজানোর প্রস্তুতি সেটা কিন্তু চলছে, যেমনটা তোমাদের বললাম।